আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েবসাইট তৈরির মজাদার জগতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনি কি জানেন আপনার সাইটকে সুন্দর রূপ দিতে এবং অতিরিক্ত ক্ষমতা যোগ করতে কয়েকটি ক্লিকই যথেষ্ট। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে থিম, প্লাগইন অ্যাক্টিভ এবং ইনস্টল এবং অ্যাক্টিভ করতে হয়। পূর্বের তিনটি ভিডিওতে আমরা দেখেছিলাম ডোমেইন, হোস্টিং, ওয়ার্ডপ্রেস এই বিষয়গুলোকে ঘিরে কিভাবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পর্যন্ত ইনস্টল করা যায় এই বিষয়টা আমরা শিখেছিলাম। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে ফ্রি থিম প্লাগইন ইনস্টল করে এবং প্রয়োজনীয় লুক পরিবর্তন করব। তাহলে চলুন স্ক্রিনে যাওয়া যাক। এই তো চলে আসলাম আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। এই জায়গা থেকে আমরা বাকি কাজটা করব। প্রথমে হচ্ছে আমাদের ওয়েবসাইটে এই মুহূর্তে দেখতে কেমন। তো এখান থেকে আমরা এই যে মুর্শিদ বুইয়ান যে নামটা আছে নামে এখানে যখন হভার করব তখন ভিজিট সাইট মানে এই সাইটটা আসলে দেখতে কেমন, ডিফল্ট ভাবে কেমন আছে ওই বিষয়টা আমরা এখন দেখব। ওপেন ইন নিউ ট্যাব। এই যে দেখতে এমন আছে, এখানে কিছুই নাই, কিছু আমরা ইম্পোর্ট করি নাই। তো আস্তে আস্তে আমরা সম্পূর্ণটার মধ্যে একটা ওয়েবসাইট তৈরি করব, পোর্টফোলিও সাইট। এখানে আসলাম, এখানে কি কি আছে প্রতিটা বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। তো আজকে আমরা এই লুকটাকে পরিবর্তন করার জন্য কি করা যায় বিষয়টা করব। তো এটা হচ্ছে একটা থিমের একটা অংশ। আমরা এই যে অ্যাপিয়ারেন্সে আসবো, অ্যাপিয়ারেন্সে ক্লিক করলাম, তারপর হচ্ছে একটা থিম। এখন যে লুকটা আসছে এই থিম থেকে আসছে, তো আমরা অ্যাড থিমে ক্লিক করব। অ্যাড থিমে ক্লিক করার পর এখানে 769টা থিম অলরেডি এখানে রয়েছে, ফ্রিতে রয়েছে থিমগুলো। প্রতিটি থিমে আমি আমার কাজের জন্য ব্যবহার করতে পারবো। তো কিছু থিম এমন আছে যে কোনো সাইট তৈরি করার জন্য এই থিমগুলো ব্যবহার করা যায়। এখানে হ্যালো এলিমেন্ট আছে, এক্সট্রা আছে, হ্যাঁ, তারপর যে 2025 এটা আছে, তারপর 2024, 2023, এখানে অনেকগুলো থিম আছে। ক্যাডেন্স থিম আছে, হ্যালো বিচ থিম আছে, অনেকগুলো থিম আছে। সবগুলো থিমের মধ্য থেকে আমরা জাস্ট এই এক্সট্রা থিমটাকে ইনস্টল করব। তাহলে এখানে ইনস্টলে ক্লিক করলাম, এটা এখানে অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করলাম। তো অ্যাক্টিভ করার পর এই ফেজটা আমাদের কাছে চলে আসছে। এখন এটাকে আমরা একটা রিলোডে দেখি এর মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কিনা। হ্যাঁ, এটার মধ্যে কি সুন্দর একটা এখন পরিবর্তনটা চলে আসছে। এখন এটা গোছানো কাজ আছে। এটা হচ্ছে হেডারের অংশ, একটা অংশ এটা আগে থেকে আলাদা হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে এখন। তো এই বিষয়টার মধ্যে আমরা থিম, এই বিষয়টার মধ্যে আমরা ইমেজ, তারপর হচ্ছে ভিডিও, ট্যাক্স ইত্যাদি যোগ করার জন্য কিছু এক্সটেনশন যাকে প্লাগইন বলে, ওই বিষয়টা কিভাবে ইনস্টল করতে আমরা সেটা দেখাবো। তো এখানে যাওয়ার আগে আরেকটা বিষয় দেখেন, অ্যাড থিম। মাঝে মাঝে দেখা যাবে কি অ্যাড থিম থেকে আমরা স্বাভাবিকভাবে থিমটাকে অ্যাক্টিভ করতে পারবো না, তখন আমাদের কি করতে হবে? অ্যাড থিমে ক্লিক করব, ক্লিক করে যে আপলোড থিম, আপলোড থিমে ক্লিক করে চুজ ফাইল, এখানে ক্লিক করলে আমাদের কম্পিউটারে যেই আমরা থিমটাকে ডাউনলোড করে নিব, তখন এখান থেকে আমরা সরাসরি থিম একটা ইনস্টল করতে পারবো। আমরা চাইলেই এখান থেকে করা যাবে আর কি। তো আমি করছি না, অলরেডি একটা থিম ইনস্টল করা আছে। এটা শেষ করে আমরা যাব এই প্লাগইনে। এই থিমটাকে কাস্টমাইজ করার জন্য, এখানে কাজ করার জন্য অনেকগুলি প্লাগইন বা এক্সটেনশনের প্রয়োজন হবে। এক্সটেনশনটা আসলে কি? আমরা মোবাইলে যখন ফেসবুক অ্যাপটা লগ ইন করি তখন আমরা ফেসবুক ব্যবহার করতে পারি। আমরা যখন একটা নোটপ্যাড ডাউনলোড করি অ্যাপস, তখন নোটপ্যাডটাকে ব্যবহার করতে পারি। ঠিক একটা ওয়েবসাইটে আপনি যখন বিভিন্ন লুক, বিভিন্ন ডিজাইন করতে চাবেন তখন এক একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। তো এই এক্সটেনশনগুলো আমরা এই প্লাগইন থেকে অ্যাড প্লাগইন, এখানে অনেকগুলো প্লাগইন আছে, ঠিক ফিচার্স পপুলার প্লাগইন থেকে আমরা একটা প্লাগইন ইনস্টল করব। সব থেকে বেশি ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে ব্যবহৃত এই এলিমেন্ট একটা প্লাগইন, এটা খুব পপুলার একটা প্লাগইন। এই প্লাগইন দিয়ে টেক্সট থেকে শুরু করে ইমেজ, ভিডিও সবকিছু খুব সহজে কাস্টমাইজ করা যায় এবং ওয়েবসাইটটাকে খুবই সুন্দরভাবে সাজানো যায়। তো এটাকে আমরা ইনস্টল করব। এটা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক এটার মধ্যে এই কাজটা দুইভাবে করা যায়। এই যে অ্যাড প্লাগইন যদি আবারও ক্লিক করি, ক্লিক করার পরে আপলোড প্লাগইন, এটাও আমরা আমাদের কম্পিউটারে আগে থেকে ডাউনলোড করা থাকবে। তখন আমরা চুজ ফাইলে ক্লিক করে এতে ফুটমার্ট একটা থিম, যেটা আমি একটা লাইভ সার্ভারের জন্য নিয়েছি, ওইটা অলরেডি কাজ চলতেছে, এইটাকে আমি এখানে আপলোড করতে পারবো। তো এটা হচ্ছে এই থিম এবং প্লাগইন ইনস্টল করা। এই ছিল দুইটি পদ্ধতি। সামনের ভিডিওতে আমরা দেখব এই সাইটটাকে কিভাবে এই হ্যালো ওয়ার্ডের জায়গায় নিজের একটা ট্যাগ, নিজের নাম ইত্যাদি কিভাবে যুক্ত করতে হয়। তো
তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।